বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুর চৌধুরীর লকারে অভিযান চালাচ্ছে দুদক। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর মতিঝিল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শফিউল আলম। শফিউল, লকার খোলা হয়েছে কি? ভেতরে কি পাওয়া গেছে? বাংলাদেশ ব্যাংকের যে লকার আছে এস.কে. সুর, সেই লকার কিন্তু আসলে এখন পর্যন্ত খোলা যায়নি। খোলা গেলে তাহলে আসলে বোঝা যাবে আসলে কি পাওয়া গেছে বা কতখানি আমরা জিনিসপত্র পাই। যদিও আসলে বাংলাদেশ ব্যাংকের যে টিম এসেছে দুদক থেকে, সেই 7 সদস্যের টিমের মধ্যে কিন্তু একজন স্বর্ণালংকার আছে। সেই স্বর্ণালংকার এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা সবাই মিলে কিন্তু এই লকারটা খুলবে। যদিও আমরা যতটুকু পর্যন্ত জানতে পেরেছি, সেই লকারের এই খোলার প্রক্রিয়াটা কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি। বলা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই সেই প্রক্রিয়াটা শুরু হবে এবং সেই প্রক্রিয়া যখন শুরু হবে তখন কিন্তু আমরা জানতে পারবো যে আসলে এই লকারের মধ্যে কি আছে এবং না আছে। এবং আরেকটি কথা বলি যে এস.কে. সুর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর, সেই গভর্নর কিন্তু এর আগেও কিন্তু আমরা দেখেছি যে ওনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু তাকে এই লকারটা খোলা হবে। একটি কথা না বললেই নয় যে গতই এস.কে. সুরের সাথে যে আপনি জানেন যে এই আরেকটি এস.কে. সুরের সাথে প্রশান্ত কুমার হালদার, যা পি.কে. হালদারের একটি ঘটনা আছে। এস.কে. সুর যখন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিল, তখন সাথে গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমারের সাথে একটি বড় ধরনের ঋণ কেলেঙ্কারির ঘটনা ঘটে বা ওই সময় তিনি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেন। সেই ভিত্তিতেই কিন্তু এস.কে. সুরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আসে এবং সেই অভিযানের বিরুদ্ধে গত 19 জানুয়ারি তার বাসায় অভিযান চালানো হয় এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়। বিশেষ করে 25 লক্ষাধিক অধিক টাকা পাওয়া যায় এবং সেখান থেকে বিভিন্ন ডকুমেন্টস পাওয়া যায়। সেই ডকুমেন্টগুলোর মধ্যে কিন্তু আরেকটা জিনিস ছিল যে বাংলাদেশ ব্যাংকে সেই উনি চাকরি চলাকালীন অবস্থায় তার একটি লকার ছিল। সেই লকারের কিন্তু এখন সেই লকার এবং সেই তিনটি লকারের মধ্যে কি পাওয়া যাবে মনে করা হচ্ছে যে এখানে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থাকবে, একই সাথে স্বর্ণালংকার থাকতে পারে। সেই জিনিসগুলো তথ্য যাচাই বাছাই করার জন্য এবং একই সাথে এই লকারের মধ্যে কি আছে তা বের করার জন্য কিন্তু এই দুদকের এই অভিযান চলছে। অভিযানটি কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি এবং আরেকটি শেষভাবে বলতে চাই যে 2018 সালে কিন্তু এস.কে. সুর বাংলাদেশ ব্যাংক থেকে চাকরিতে থেকে অবসরে যান এবং এই মুহূর্তের কথা সর্বশেষ যদি বলতে চাই, এই মুহূর্তে আসলে অভিযান প্রক্রিয়াটি চলমান। কিছুক্ষণের মধ্যেই লকারটি কোন প্রক্রিয়া খোলা হবে আমরা জানাতে পারবো। লকার খোলার প্রক্রিয়া কিছুক্ষণের মাঝখানে শুরু হবে। মতিঝিল থেকে জানাচ্ছিলেন সহকর্মী শফিউল আলম সুজন।